আমাকে দয়া করে বলে দেবেন ছাদের রাস্তাটা কোন দিকে? কি হয়েছে? কেন, কি হয়েছে? আমার মনে হলো আমি রাজকুমারী মোহিনীর আর্তনাদ শুনতে পেয়েছি। উনি তো যুবরাজের সঙ্গে ওখানেই গেছেন। বিপদ হলো না তো? সে কি? সে কি, আমাদের তো যেতে হবে তাহলে। চলো এক্ষুনি চলো। কুমার, আপনি আপনি ঠিক আছেন তো যুবরাজ? যুবরাজ নয় রাজকুমারী মোহিনী, এই মুহূর্ত থেকে তুমি আমার হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছ। আমার হৃদয়ের খুব কাছের মানুষ হয়ে গেছো মোহিনী। আজ থেকে আমি তোমার কাছে কুমার, শুধুই কুমার। হৃদয়ে বিশেষ স্থান করে আমি অভিভূত কুমার। এটা যে আমার জন্ম জন্মান্তরের পুণ্যের ফল। আজীবন আমি আপনার হৃদয়ে এই বিশেষ স্থানটুকু জুড়ে থাকতে চাই। কুমার, আসলে ছাদের এই অংশ ভেঙে গিয়ে আমি পড়ে গিয়েছি। রাজকুমারী মোহিনী না থাকলে আমি হয়তো... এ কি বলছো কুমার? এ তো একজন সাধারণ মানুষের কর্তব্য। আর আমি তোমাকে আমার সবটুকু দিয়ে রক্ষা করব। এখানে কি ঘটেছে আর কি ঘটছিল তার সবটাই আমি দেখেছি কুমার। মানে তুমি কি বলতে চাইছো কিরণমালা? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি তোমাকে সন্দেহ করতে যাব কেন? রাজকুমারী মোহিনী তোমাকে উদ্ধার করার পর যে আচরণ করেছিল তা আমার কাছে অস্বাভাবিক লেগেছে। যে কোনো স্বাভাবিক মানুষের কাছে তার আচরণ দৃষ্টিকটু লাগবে কুমার। আর আমি নিজের চোখে দেখেছি কুমার, কিভাবে রাজকুমারী মোহিনী তোমাকে নিজের প্রতি আকৃষ্ট করতে বাধ্য করেছিল। আর এটাই আমার সন্দেহের কারণ কুমার। বুঝেছি, রাজকুমারী মোহিনীকে তুমি ঈর্ষা করো কিরণমালা, তাই সে যে আমার প্রাণ রক্ষা করেছে তাতেও তোমার কলুষিত মনে সন্দেহ তৈরি হচ্ছে। না কুমার, তুমি ভুল করছো। রাজকুমারী মোহিনীকে ঈর্ষা করার মতো আমার কোনো কারণ ঘটেনি। রাজকুমারী মোহিনী অযাচিতভাবে তোমার গায়ে পড়ে যেভাবে ঘনিষ্ঠ হতে চাইছিল সেটা আমার কাছে অশোভন মনে হয়েছে কুমার। তার কি অন্য কোনো উদ্দেশ্য আছে কুমার? সর্বনাশ! কিরণ কি আমার আসল রূপ দেখে ফেললো নাকি? রাজকুমারী মোহিনী, তুমি কাঁদছো কেন? অবশ্যই আমাকে সন্দেহ করছে। সে ভাবছে আমি কুমারকে আকৃষ্ট করার চেষ্টা করছি, কুমারের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি। আমার মনে কালি আছে। কেঁদো না রাজকুমারী মোহিনী, কেঁদো না তুমি। যুবরানী, কেন কেন এভাবে আমার রাজকুমারী মোহিনীকে আপনি অপমান করছেন? কেন তাকে কষ্ট দিচ্ছেন? কি ক্ষতি করেছে বেচারি আপনার, বলুন তো? কি হয়েছে কিরণ? কুমার, কি হয়েছে? পিতা, আজ রাজকুমারী মোহিনী না থাকলে আপনারা আপনাদের পুত্রকে চিরকালের মতো হারিয়ে ফেলবেন। ছাদের এই অংশ সমেত আমি নিচে পড়ে যেতাম পিতা। রাজকুমারী মোহিনী আমার প্রাণ রক্ষা করেছে, আর তার প্রতিদানে তাকে অপমানিত হতে হচ্ছে। লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে পিতা। যুবরানী আছে অভিযোগ করেছে, তারপরে প্রাসাদে থাকা আর উচিত না। আমি আজই এই প্রাসাদ ছেড়ে চলে যাব। এ তুমি কি বলছো? কিরণ, রাজকুমারী মোহিনীকে অপমান করার অধিকার পাও তুমি কোথা থেকে?
কিরণমালা, রাজকুমারী মোহিনীর কাছে ক্ষমা চাও। না না, খুব যুবরাজ, আপনি যুবরানীর প্রতি এতটা রূঢ় হবেন না। উনি যে আমার সই, তার কাছে আমি বন্ধুত্বের অঙ্গীকারে আবদ্ধ। এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। উনি হয়তো ঘটনার আকস্মিকতায় আমাকে ভুল বুঝেছেন। ওই এসে আমার কাছে ক্ষমা চাইবে, এতে আমার নিজেকে খুব ছোট মনে হবে। শেখো কিরণমালা, শেখো। সৌজন্যতা বোধ কাকে বলে শেখো। আজ রাজকুমারী মোহিনী আমার প্রাণ রক্ষা করেছে, আর সেখানে তুমি ক্ষমা চাও। রাজকুমারী মোহিনীর কাছে ক্ষমা চাও কিরণমালা। কিরণমালা, তুমি যদি অমৃত নগরীতে থাকতে চাও, তাহলে এখনই নিজের ভুল স্বীকার করে সবার সামনে রাজকুমারী মোহিনীর কাছে ক্ষমা চাইবে। আর যদি ক্ষমা না চাই কুমার, তাহলে কি কুমার? তুমি তোমার স্ত্রীকে এই অমৃত নগরী থেকে বিতাড়িত করবে, এটাই বলতে চাইছো তুমি? হ্যাঁ, তাই করব। তা তুমি আমাকে বলতে পারলে কুমার? বলবো না কেন? রাজকুমারী মোহিনী আমার প্রাণ রক্ষা করে যে উপকার করেছে, তারপরও তুমি ওনাকে অপমান করছো, অসম্মান করছো। ভুলে যেও না কিরণমালা, উনি আমার অতিথি। আর আমি তোমার স্ত্রী কুমার। রাজকুমারী মোহিনী আমাদের অতিথি হয়ে উপকার করেছে ঠিকই, কিন্তু সেই সম্মান রক্ষার্থে তুমি আমাকে সবার সামনে এইভাবে অপমান করলে কুমার। আমি কি এমন করছি যার জন্য রাজকুমারী মোহিনীর কাছে আমায় ক্ষমা চাইতে হবে? তোমার কাছে এখন বর্তমানটাই সব হয়ে গেল কুমার, আর আমাদের অতীত। কিসের অতীত? কিরণমালা, তুমি আমায় অতীতের কথা মনে করাচ্ছ, নাকি কতবার আমার প্রাণ রক্ষা করেছো সেটা মনে করিয়ে দিতে চাইছো? আর তার জন্য আজীবন আমি তোমার সামনে প্রাণ নিয়ে মাথা নত করে থাকবো নাকি? না কুমার, আমি যা করেছি তোমায় ভালোবেসে করেছি, সেটা আমার কর্তব্য। আমার কাছে তোমার কোনো ঋণ নেই কুমার। কোনো স্ত্রীর কাছে তার স্বামীর ঋণ থাকতে পারে না কুমার। তুমি যতই যুক্তি দাও, রাজকুমারী মোহিনীকে অপমান করাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর তোমার যদি মনে হয় তুমি যেটা করেছো সেটা তোমার কর্তব্য, তাহলে তা নিয়ে এত আলোচনা করার কি আছে? মহারানী আম্রপালি, মহারানী, আমার মনে হয় সামান্য একটা ভুল বোঝাবুঝি অনেক অনেক বড় আকার ধারণ করছে।